ওদের শরীরে কোনো রক্ত ছিল না, সব রক্ত শূন্য হয়ে গেছিল। বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, 3জন শিশু গুরুতর আহত। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পর, একজন গুরুতরভাবে আহত, জন্ম আর মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর একজনের ডান হাতটাই উড়ে গেছে। কি ভাবছেন? বড় খবর। বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে এক শিশুর মৃত্যু, 2জন আহত। আমাদের কাছে এই খবরগুলো এখন আর নতুন কোনো খবর নয়, পুরনো খবর। গত 10 বছর ধরে এই ঘটনা আমরা প্রতি মাসে 2-3 বার পাই। নতুন কিচ্ছু ঘটনা নয়। এই বাংলার মানুষের কাছে এই ঘটনা একেবারেই নতুন নয়। এবং আজকের এই যে ঘটনা, এই ঘটনা বাংলার মানুষকে, বাংলার নারী পুরুষকে, বিশেষত মহিলাদের নাড়া দিতেও পারবে না। কারণ ওই যে আমি বলেছি না, যতদিন আগুন নিজেদের পিছনে না লাগবে ততদিন এই বাংলার নারী পুরুষ কেউ জাগবে না, কেউ সচেতন হবে না। 1,000-1,200 টাকা হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার। মাসের শেষে 1,000-1,200 টাকার লক্ষ্মীর ভান্ডার জমা পড়ছে, কিন্তু সেই টাকাটা পেতে গিয়ে এই রাজ্যটার কতটা ক্ষতি হয়ে যাচ্ছে সেটা এই বাংলার অধিকাংশ নারীরা বুঝতেই চাইছে না। যেমন আজকে কিন্তু বুঝে গেলেন এই রাজ বিশ্বাসের পরিবার, যে 1,000-1,200 টাকার লক্ষ্মীর ভান্ডারের লোভে এই তোলাবাজ, দুর্নীতিবাজ, চোর জোচ্চোরের সরকারটাকে বারবার ভোট দিয়ে জিতিয়ে কত বড় ভুল আজকে করেছে। কি হলো আজ? বাংলার মানুষ কি এর পরেও চৈতন্য হবে? সবটা দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। হুগলির পান্ডুয়ার ঘটনা সেই একই গল্প। গত 10 বছর ধরে আমরা দেখে আসছি, প্রতি মাসে 2-3টে ঘটনা ঘটে। এই ঘটনা আমাদের কাছে আর কোনো নতুন নয়। একজন শিশু মারা গেছে, সামান্য হলে দুঃখ লেগেছে, এর বেশি এই বাংলার মানুষকে আর কিচ্ছু কেউ জাগাতে পারবে না। লক্ষ্মীর ভান্ডার পান এই রাজ্যের কয়েক লাখ নারী, এবং 500 থেকে 1000 আর 1000 থেকে 1200 হবার পর এই লক্ষ্মীর ভান্ডার যারা পান, বাংলার সেই সমস্ত নারীদের উল্লাস আমরা দেখেছি, নাচ আমরা দেখেছি। আর সেটা দিয়ে এই রাজ্যটাকে যে এই তোলামূলের সরকারটা কোন বিপদে নিয়ে যাচ্ছে সেটা এই নারীরা বুঝতেই পারছে না। লক্ষ্মীর ভান্ডারের নারী, 20 টাকার চুল্লুর কিশোর, ইমাম ভাতার পুরুষ, আর পুজোর অনুদানের পুজো উদ্যোক্তা, এরা বুঝতে পারছে না যে এই রাজ্যটাকে এই তোলামূলের সরকারটার হাত ধরে তারা কোথায় নিয়ে যাচ্ছে। 3 বার ভোট দেওয়া হয়ে গেছে। হুগলির পান্ডুয়া বোমা ফেটে গেল। ওই যে বললাম, নতুন কোনো ঘটনা নয়। 3জন কিশোর আহত হয়েছে একটি পুকুর পাড়ে। তারা যখন ক্রিকেট খেলছিল, বালতির মধ্যে এই বোমাগুলো রাখা ছিল। কেন বোমা রাখা ছিল আপনাদের নতুন করে নিশ্চয়ই বলতে হবে না। সামনেই ভোট, ভোটে সেগুলোকে ব্যবহার করা যাবে। এই যে তৃণমূলের যে কালচার, সিপিএম এর যে কালচারটা ছিল, ভোটে রিগিং এর কালচার, বোমা মারার কালচার, সেই এক কালচার ধরে রেখেছে এবং সেটাকে আরো বাড়িয়ে নিয়ে গেছে তোলামূলের সরকারটা। কিসের পরিবর্তন আনলেন তাহলে? বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, এক শিশুর মৃত্যু, 2জন গুরুতর আহত, একজনের ডান হাত পুড়ে গেল। সিপিএম এর আমলেও শুনতাম, তৃণমূলের আমলে আরো বেশি করে শুনছি। তাহলে কিসের পরিবর্তন? বাংলার মেয়েকে 3 বার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে কি করলেন আপনারা? 1,000-1,200 টাকার লক্ষ্মীর ভান্ডারের লোভে নিজেদের মূল্যবান ভোটটা দিয়ে কি করলেন আপনারা? হুগলির পান্ডুয়ায় ঘটনা ঘটল। নিহত বালকের নাম রাজ বিশ্বাস, 11 বছর বয়স। বর্ধমানের পাল্লা রোডে বাড়ি, পান্ডুয়াতে মামার বাড়ি এসেছিল। আরো একজন গুরুতর আহত রূপম বল্লভ, আরেকজন তার নাম সৌরভ চৌধুরী। একজনের তো আবার অবস্থা বেশ গুরুতর, জন্ম মৃত্যুর সঙ্গে লড়াই করছে। একজনের হাত উড়ে গেছে। ভাবতে পারছেন? এই হচ্ছে আমাদের বাংলা। আমাদের কাছে নতুন কিছু নয়, কিন্তু একবার ভাবুন, যার পরিবারের ছেলে মারা গেল, যার পরিবারের ছেলে আহত হলো, যার পরিবারের ছেলের হাত পুড়ে গেল, তাদের কি অবস্থা হলো ভাবুন। 1,000-1,200 টাকার লক্ষ্মীর ভান্ডারের লোভে যে ভুলটা আপনারা করে চলেছেন, সেই ভুলটা কি এই পরিবারগুলো শোধরাতে পারবে? এখনো বাংলার যে নারীরা 1,000-1,200 টাকার অ্যাকাউন্টে টাকা ঢুকলে লাফিয়ে ওঠেন আর দিদিকেই ভোট দেবো বলে লাফিয়ে যাচ্ছেন, তারা কি বুঝতে পারছেন রাজ্যটা কোন জায়গায় যাচ্ছে? আপনাদের ছেলে মেয়েদের চাকরি চুরি গেছে, যোগ্য শিক্ষকরা চাকরি পায়নি, 26,000 লোকের চাকরি চলে গেছে। কারণ অযোগ্যদের থেকে যোগ্যদের আলাদা করা যায়নি, সেই আলাদা করার কোনো জায়গা রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশন রাখেনি।
যাতে চোরেদের ধরা না যায় সেজন্য চালে ডালে এক করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আপনারা জানেন দিল্লিতে মদের দুর্নীতি কাণ্ডে সরকার জড়িত ছিল বলে সরকারের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে আমাদের রাজ্যে চাকরি চুরি কাণ্ডে সরকার জড়িত বলে সেই সরকারের মাথাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? কখনো প্রশ্ন তুলেছেন? কি করে তুলবেন? আপনারা যে 1000 এবং 1200 টাকার ভাতা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার, অতএব ভোটটা দিদিকেই দিতে হবে। তাতে যা খুশি হয়ে যাক রাজ্যের, আমার অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকছে, তাতে সন্দেশখালিতে দুবাই থেকে ড্রাগ আসুক, কিচ্ছু এসে যায় না। সেই ড্রাগ কে খাচ্ছে না খাচ্ছে আমার দেখার দরকার নেই, যতদিন না আমার বাড়ির ছেলে মেয়েটা সেই ড্রাগে আক্রান্ত হচ্ছে, আসক্ত হচ্ছে, তবে আমি চেঁচাবো। আগুনটা নিজের পেছনে না লাগলে আমার শিক্ষাও হবে না, চৈতন্যও হবে না, আমার জেগে ঘুমিয়ে থাকা ঘুমটাও ভাঙবে না। যতদিন না শেখ শাহজাহানের এলাকা থেকে যে অস্ত্রগুলো উদ্ধার হলো সেই অস্ত্রের গুলি এসে নিজের ছেলে মেয়ের বুকে লাগবে না, ততদিন আমাদের চৈতন্য হবে না। আজকে 3টে পরিবারের চৈতন্য হয়েছে, হুগলির পান্ডুয়ার যে এলাকায় ঘটনা ঘটেছে সেই এলাকার মানুষের চৈতন্য হয়েছে। আপনাদের চৈতন্য কবে হবে? 3 জন বালক শিশু আহত হয়ে গেল, আজকে একজন মারা গেল, একজন গুরুতর আহত, একজনের হাত উড়ে গেছে। পান্ডুয়ার তিন্না নেতাজি পল্লী কলোনি বোমা বিস্ফোরণে কেঁপে উঠল, 3 জন বালক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে রইল। লকেট চ্যাটার্জি হুগলির যিনি বিজেপির প্রার্থী, এই নিয়ে এনআইএ তদন্ত চেয়েছেন। পুলিশের বোম স্কোয়াড নাকি যাচ্ছে, এখনো গিয়ে পৌঁছায়নি। যতক্ষণ এই প্রতিবেদন শুরু করছি, কি করবে পুলিশ? পুলিশের কিচ্ছু করার নেই, তারা এমনি চটিচাটা দলদাস বা কৃতদাস বলতে পারেন, কিচ্ছু করার নেই। কারণ কি হচ্ছে সবাই জানে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানেন যে শওকত মোল্লা তার নেতা, তার বিধায়ক বোমা বাঁধে। প্রকাশ্য প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে বলেন, শওকত মোল্লা আমি তো জানি তুই বোমা বাঁধিস। সেই বোমা বাঁধা লোকগুলোই মমতা বন্দ্যোপাধ্যায় দলের সম্পদ। শওকত মোল্লা, শেখ শাহজাহান, এরাই তো সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা এগুলো বছরের পর তো দেখে আসছেন, তবু ওই যে বললাম লক্ষ্মীর ভান্ডারের 1000-1200, ইমাম ভাতা, পুজোর অনুদান, এসবের লোভে আপনারা এই তোলামূলের সরকারটাকেই বারবার ভোট দিয়ে যাচ্ছেন। আর এই যে কি অবস্থা হচ্ছে এই বাংলার, সেটা এখানে আপনাদের দেখতে হবে। এই ভদ্র মহিলা আজকে কান্নাকাটি করছেন। হয়তো দেখবেন 2 দিন আগে এই ভদ্র মহিলার ভিডিওই ভাইরাল হয়েছে, দিদি আমাদের 1000 টাকা বাড়িয়ে দিয়েছে। লক্ষ্মীর ভান্ডারের লোভে যারা এখন এই তোলামূলের সরকারটাকে ভোট দিচ্ছেন, এত কিছু জানার পরেও চুরি, দুর্নীতি, গরিবের খাবার চুরি হয়ে গেছে, রেশনের চাল গম চুরি হয়ে গেছে। খাদ্যমন্ত্রী 10,000 কোটি টাকার কেলেঙ্কারি করে এখন জেলে। 10 বছর খাদ্যমন্ত্রী থাকার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যেরকম ঘটনা ঘটেছে, তাই তাকে খাদ্যমন্ত্রী থেকে সরিয়ে বনে পাঠিয়ে দিয়েছিলেন। খাদ্যমন্ত্রী জেলে। শিক্ষামন্ত্রী তার হাঁটুর বয়সী বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা আপনারা উঠতে দেখেছেন, তবু আপনাদের চৈতন্য হয়নি, শিক্ষাও হয়নি। যোগ্য শিক্ষকদের চাকরি চুরি হয়ে গেছে। বিভিন্ন স্কুলে, এই রাজ্যের জেলায় জেলায় বিভিন্ন স্কুলে আমাদের ছেলে মেয়েকে কারা পড়াচ্ছে? অযোগ্য শিক্ষকরা পড়াচ্ছে, যারা টাকা দিয়ে চাকরি কিনে নিয়েছে, তবু আপনাদের চৈতন্য হয়নি। 2021-এ আবার এই তোলামূলের সরকারটাকে ভোট দিয়ে নির্বাচন করেছেন। কি করছে এখন তোলামূলের সরকারটা? রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, পুরনো গল্প। এর আগের প্রতিবেদনে আমি আপনাদের বলেছি, চম্পলা সর্দার, ফেলানি বসাক, সিঙ্গুরের তাপসী মালিকের পর প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি, বিরোধী দলের নেতা নওশাদ সিদ্দিকী, আর এখন তমলুকের প্রার্থী, বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে কি দেওয়া হয়েছে কেস? আর্মস কেস, হামলা করার অভিযোগ, ভাঙচুর করার অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ। কেউ বিশ্বাস করবে এই বাংলা? তৃণমূলের নেতা মন্ত্রীরা বিশ্বাস করবে? অভিজিৎ গাঙ্গুলি যিনি স্পটেই ছিলেন না, তার বিরুদ্ধে আর্মস কেস, হামলার অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ দেওয়া হয়েছে, তবুও আপনারা ভোট দিয়ে যাচ্ছেন এই বাংলার তোলামূলের সরকারটাকে। বাংলার মেয়েকে ভোট দিয়ে যাচ্ছেন একটাই কারণ আপনাদের মা, মেয়ে, বউ, দিদি, মায়ের অ্যাকাউন্টে 1000-1200 টাকা লক্ষ্মীর ভান্ডার জমা পড়ছে। 1000-1200 টাকার লোভে আপনারা সিদ্ধারা বিক্রি করে দিলেন, আপনাদের মূল্যবান ভোট বিক্রি করে দিলেন। কোন দিন কি নিজের বাবা মাকেই বিক্রি করে দেবেন? তার বদলে আপনারা কি দেখতে হবে? এই যে দেখতে হচ্ছে
নিজের ছেলে মেয়েদের লাশ দেখতে হচ্ছে এই রাজ্যে, কারণ বোমা বিস্ফোরণ হয়েছে। বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে একজন বালক মারা গেছে, একজন মারা যাওয়ার মুখে গুরুতর আহত, একজনের হাত উড়ে গেছে। সন্দেশখালীতে ড্রাগ আসছে, এই ড্রাগ কারা আসক্ত হবে? আপনাদের বাড়ির ছেলে মেয়েরা। সন্দেশখালীতে বন্দুকের চোরা কারবার হচ্ছে, অস্ত্র পাচার হচ্ছে, গুলি চললে কাদের বুকে লাগবে? আপনাদের বাড়ির ছেলে মেয়েদের লাগবে। তবু আপনারা এই সামান্য কটা টাকার বিনিময়ে এত কিছু জানার পরেও এই বাংলার মেয়ের তোলামূলের সরকারটাকে ভোট দিয়ে যাচ্ছেন। আর কতদিন জেগে ঘুমিয়ে থাকবেন? ওই আমি যেটা বলি সেটাই কি তাহলে সত্যি হবে? যতদিন না নিজেদের পেছনে আগুন লাগছে, যতদিন না ঠিক এইভাবে নিজেদের ছেলে মেয়েদের ডেড বডি বুকের মধ্যে জড়িয়ে কাঁদছেন, তার আগে কি আপনাদের চৈতন্য হবে না? পান্ডুয়ার এই ঘটনাও কি আপনাদের শিক্ষা দিতে পারবে না? কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার জেগে ঘুমিয়ে থাকা এই ঘুমন্ত মানুষগুলোর জন্য, বাংলার এই নারী পুরুষদের জন্য এই রকমের প্রতিবেদন দেখিয়ে যাব, কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।